আমি মূল আলোচনায় ফিরে যাই। সুন্নাত ও বিদআত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুন্নাত এবং বিদআত না বুঝার কারণে, সুন্নাহ ভিত্তিক আমল না করার কারণে, বিদআতি আমল করার কারণে বহু মুসল্লি, বহু সালাত পড়ুয়া ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। সুন্নাহ ভিত্তিক আমল না করা, বিদআতি আমল করা, বিদআতের সাথে আমলকে মিশ্রিত করে দেওয়ার কারণে লক্ষ লক্ষ মুসল্লি, অগণিত মুসল্লি জাহান্নামে যেতে হয়। এই জন্যই আপনাকে আমাকে সুন্নাহ এবং বিদআত, সুন্নাত এবং বিদআত বুঝতে হবে। সুন্নাতের গুরুত্ব কতটুকু বুঝতে হবে। সুন্নাত অনুযায়ী আমল না করলে ক্ষতি কি, সুন্নাতকে অবজ্ঞা করলে ক্ষতি কি, সেইটা জানতে হবে। বিদআত কি জিনিস বুঝতে হবে। বিদআত করলে পরিণাম কি, সেইটা আপনাকে আমাকে বুঝতে হবে। চলুন সময়ের দিকে খেয়াল রেখে সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি তুলে ধরার চেষ্টা করি। মাগরিবের আগে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর ভিতরে কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আলোচনা পেশ করার চেষ্টা করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিচার বিশ্লেষণ করবেন। যদি দলিল ভিত্তিক আলোচনা হয় তাহলে মানবেন, আর যদি আমার মন গড়া কথা হয় তো ছুঁড়ে ফেলে দিবেন, মানার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, তো চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যা করেছেন, যা করতে বলেছেন, যেগুলোর স্বীকৃতি দিয়েছেন তাকে বলা হয় সুন্নাহ। তিনি যা করেছেন তাকে বলা হয় আমালি। তিনি যা করতে বলেছেন তাকে বলা হয় কওলি। যেগুলোর সম্মতি দিয়েছেন বলা হয় তাকরীরি। মানে তার 23 বছর নবুয়তি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমল করতে বলেছেন, নিজে যে সকল আমল করেছেন, যে সকল আমলের সম্মতি দিয়েছেন, তিনি নিজে করেননি, করতে বলেননি। তার সামনে কোন সাহাবী করেছেন, তিনি মেনে নিয়েছেন, বারণ করেননি, নিষেধ করেননি। কিংবা তাকে কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়েছে, তিনি চুপ ছিলেন, সম্মতি দিয়েছেন। এইগুলো হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে জীবন গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বহু জায়গাতে উল্লেখ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। মানে আমি নবীর অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করলে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবেন। শুধু কি ভালোবাসবেন?
ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার যে পাপ আছে এই পাপগুলোকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। সবার উপস্থিতি, তাহলে সুন্নাতের অনুসরণ করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সূরা হাশর 7 নম্বর আয়াতে বলেছেন, এটি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না, বরবাদ করো না। মানে আল্লাহর আনুগত্য করতে হবে রাসূলের অনুসরণে, আল্লাহর আনুগত্যটা হবে রাসূলের অনুসরণে, রাসূলের পদ্ধতিতে। যদি আল্লাহর আনুগত্য রাসূলের অনুসরণে না হয়, রাসূলের পদ্ধতিতে যদি আনুগত্য না হয়, তাহলে আমলটা বাতিল হয়ে যাবে। বলে তুবতুল আমালাকুম, আমল বাতিল করো না, মানে আমলটা বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এইরূপ আরো অনেক আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূলের অনুসরণ করতে বলেছেন, মানে সুন্নাতের অনুসরণ করতে বলেছেন আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিতি, চলুন এই সুন্নাতের অনুসরণের গুরুত্ব কতটুকু, এর ফজিলত কতটুকু, কেন সুন্নাতের অনুসরণ করব, কি পাবো সুন্নাতের অনুসরণ করলে। দেখুন, তার তো একটি আয়াত বললাম, সুন্নাতের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাবো, সুন্নাতের অনুসরণ করলে আল্লাহ পাপ মুছে দিবেন, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। সুন্নাতের অনুসরণের মাধ্যমে, সুন্নাতের অনুসরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়া যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাঁটছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আমার আহাল পরিবার, অর্থ সম্পদ যা কিছু আছে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি আমার জীবন ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর হলো না, মানে এই ভালোবাসাতে হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া উমর, উমর এইবার হয়েছে। মানে সুন্নাতকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে সুন্নাতকে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এই হাদিসে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, তার রাসূলের অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, স্থায়ীভাবে সেই জান্নাতে থাকার সুযোগ দিবেন। সূরা নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, যদি সুন্নাতের অনুসরণ করি,
যদি রাসূলের অনুসরণ করে সুন্নাতকে মেনে নেয়, হুবহু সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সম্মানিত উপস্থিতি, এবং স্থায়ীভাবে সেখানে বসবাসের সুযোগ দিবেন, যা সুন্নাতের অনুসরণ করার সবচেয়ে বড় ফজিলত। কারণ জান্নাত পেয়ে গেলে আর কি লাগে? যদি সুন্নাতের অনুসরণ না করি তাহলে ক্ষতি কি? সুন্নাহ অনুযায়ী জীবন যাপন না করলে ক্ষতি কি দাঁড়াবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন 23 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বৃদ্ধাচারণ করে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, সুন্নাতের উল্টো আমল করে, কাজ করে, ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন স্থায়ীভাবে। লোকটি জাহান্নামের অধিবাসী হিসাবে থাকতে হবে। সূরা জিন 23 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে, আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ করলে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। পক্ষান্তরে যদি আল্লাহর আনুগত্য না করি, রাসূলের সুন্নাতের অনুসরণ যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেখানে স্থায়ীভাবে রেখে দেবেন। সিদ্ধান্ত আপনার। দুটি, সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা জিন 23 নম্বর আয়াত। সুন্নাতকে হুবহু মেনে চলবেন, হুবহু সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন, জান্নাতের অধিবাসী হবেন স্থায়ীভাবে। সুন্নাতকে অ্যাভয়েড করবেন, অবজ্ঞা করবেন, সুন্নাত অনুযায়ী আমল না করে ভিন্ন কিছু করবেন, জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন এবং স্থায়ীভাবে জাহান্নামে রেখে দিবেন। সিদ্ধান্ত আপনার। সুন্নাহ অনুযায়ী আমল করবেন না, ভিন্ন কিছু করবেন, বিদাতি আমল করবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, জিজ্ঞাসা করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কে? অস্বীকারী কে? যে ব্যক্তি আপনার উম্মত হওয়ার পরও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমারই অনুসরণ করবে, আমাকেই মেনে চলবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসাআনি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে না, ওই ব্যক্তি আবা, অস্বীকারী, যে জান্নাতে যাবে না। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, যদি সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি তাহলে জান্নাত, আর সুন্নাতের বরখেলাপ যদি করি তাহলে জাহান্নাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। দেখুন, সুন্নাতকে অবজ্ঞা করলে ফল কি দাঁড়ায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি সুন্নাতকে অবজ্ঞা করে, সুন্নাতকে যথেষ্ট মনে না করে, সুন্নাতকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত নয়। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, বাস্তবতায় যদি আসি, সহিহ বুখারী, সহিহ মুসলিম একটি হাদিস পাওয়া যাবে, 2021 নম্বর হাদিস। সালেম ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খাবার খাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সামনে একজন ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললেন যে তুমি বাম হাতে নয়, ডান হাতে খাও, বাম হাতে না খেয়ে ডান হাতে খাও।
যখন বললেন কুল বিয়ামিনিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল বিয়ামিনিকা, কুল তুমি খাও, বিয়ামিনিকা তোমার ডান হাতে। ক্বাল, তখন লোকটি বলল লা আস্তাতিউ, আমি পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল বিয়ামিনিকা, যে তুমি ডান হাতে খাও, আর লোকটা বলছে লা আস্তাতিউ, আমি পারবো না। ক্বাল লা আস্তাত লা আস্তাত লা আস্তাতা, তুমি ডান হাতে খেতে পারবে না, ডান হাতে খেতে পারবে না? বলছেন না, মানে অহংকারমূলক কথা তার, এটা পারবো না। তো রাবি বলছেন ফামা রাফাহা ইল্লা ইলা ফিহি, ওই লোকটা যতদিন বেঁচে ছিল কোনোদিন তার ডান হাত মুখে উঠাতে পারেনি। সহিহ মুসলিমের 2021 নম্বর হাদিস। ওই যে অ্যাভয়েড করলো, অবজ্ঞা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে হেয় প্রতিপন্ন করলো, আল্লাহ এমন শাস্তি দিলেন। রাবি বলছেন যে লোকটা বেঁচে থাকা অবধি কোনোদিন ডান হাত মুখে উঠাতে পারেনি, উঠেনি। সম্মানিত উপস্থিতি, যারা বাম হাতে সভ্যতার দোহাই দিয়ে খাচ্ছেন, বিস্কুট খাবেন বাম হাতে, চা খাবেন বাম হাতে, পানি পান করবেন বাম হাতে, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে আপনার ডান হাতের কার্যকারিতা নষ্ট করে দেন, কার ক্ষমতা আছে আপনার ডান হাত ভালো করতে পারে? সারা পৃথিবীর ডাক্তার মিলেও আপনার ডান হাত ভালো করতে পারবে না যদি আল্লাহ কার্যকারিতা নষ্ট করে দেন। আজীব মানুষ, আশ্চর্য মানুষ। মানুষ বিড়ি খায় ডান হাতে আর চা খায় বাম হাতে, খায় না? বিড়ি খোর আর চা, চার বিড়ি একসাথে যে লোকটা খায়, বাম হাতে চায়ের পেয়ালা কাপ আর ডান হাতে বিড়ি, মানে হারামটা নিবে ডান হাতে আর হালালটা নিবে বাম হাতে। মানুষের স্বভাব। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বোঝাবো? এই নোংরা সভ্যতা, এই রুচিহীন সভ্যতা, এই সভ্যতা থেকে বেরিয়ে আসে। যদি বাম হাতে খাওয়া আধুনিকতা হয় তো এই আধুনিকতাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। এই নোংরা আধুনিকতার দরকার নেই, অসভ্য আধুনিকতার দরকার নেই। কারণ বাম হাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নোংরা পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য। ডান হাত আল্লাহ দিয়েছেন আপনার খাবারের জন্য, ভালো কাজগুলো করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খাওয়া ব্যক্তিকে ডান হাতে খেতে বললেন। মুখের উপরে জবাব দিল পারবো না। আল্লাহ এমন শাস্তি দিলেন, জীবনে আর কোনোদিন ডান হাত মুখে উঠাতে পারেনি। সহিহ মুসলিমের 2021 নম্বর হাদিস এটি। বিদায় সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না, সুন্নাতকে হেয় প্রতিপন্ন করা যাবে না, সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। সুন্নাতকে যদি মেনে না নিতে পারি, সুন্নাতকে যদি অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে রাসূলের উম্মাহ থেকে বেরিয়ে যাব। যারা সুন্নাতকে ট্রল করি, যারা সুন্নাতকে উপহাস করি, তারা সাবধান হয়ে যান, তওবা করে ফিরে আসুন, না হলে বিচারের মাঠে মুক্তি পাওয়া যাবে না। কেউ দাড়ি ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছে, আপনি সুন্নাতকে ট্রল করবেন, অবজ্ঞা করবেন, এটি ইসলামী আদর্শ নয়। সুন্নাতকে ট্রল করে পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়। কেউ টাকনোর উপরে কাপড় পরছে, আপনি উপহাস করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ইসলাম তা বলে না। কারণ সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে বরং আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, এই ভয় রয়েছে। খেয়াল রাখবেন, সুন্নাতকে যেন কোনোদিন চল না করেন, উপহাস না করেন। কেউ বুকের উপরে হাত বাঁধছে, তা আপনি সুন্নাতকে ট্রল করবেন? নিঃসন্দেহে সুন্নাহ এটি প্রমাণিত সুন্নাহ, তাই তো হাত বেঁধেছেন। কেউ পায়ে পা মিলিয়েছেন, তা আপনি তাকে ট্রল করবেন, উপহাস করবেন? জি না, ওটি সুন্নাহ, তাই তো করেন।
যদি সুন্নাহ না হতো কি দরকার ছিল ওটি করা? সুন্নাহ মনে করে করেন, সুন্নাহ জেনেই করেন। রফুল ইয়াদাইন করছেন তা আপনি উপহাস করবেন, টল করবেন? জি না। যিনি করছেন উনি তো বেঁচে গেলেন, কিন্তু আপনি ওটাকে উপহাস করতে গিয়ে, রফুল ইয়াদাইনকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে, পায়ে পা মিলানোকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে, জোরে আমিনকে ঠাট্টা করতে গিয়ে আপনি বরং উম্মাহ থেকে বের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, ভয় আছে। আপনি বিপদে পড়ে যাবেন, কিন্তু যে করেছে ও তো বেঁচে গেল, সুন্নাহ অনুযায়ী আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সুন্নাতের উল্টোটা হলো বিদআত। যদি আমল সুন্নাহ না হয় তখন সেটি বিদআতে পরিণত হয়। বিদআত কি জিনিস? বিদআত কাকে বলে? দেখুন, বিদআত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার, নতুন সৃষ্টি। নতুন আবিষ্কার, নতুন সৃষ্টিকে বিদআত বলে আবিধানিক অর্থে। যেমনটি বলেছেন ইমাম শাতিবি তার কিতাবুল ইতিসামের প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায়, আল বিদআতু হিয়া কুল্লু মা আহাদাসা আলা গায়রি মিসালিন সাবিক। বিদআত হলো ওই প্রত্যেকটা আমল যার পূর্ব কোনো দৃষ্টান্ত নেই। সাহাবীদের থেকে, রাসূলের থেকে, সাহাবীদের থেকে, খোলাফায়ে রাশেদা থেকে কোনো প্রমাণ নেই, পূর্ব দৃষ্টান্ত নেই, পরে আবিষ্কার হয়েছে। এই রকম আমলকে বলে বিদআত। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদেও বিদআত শব্দটি নতুন আবিষ্কার সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 117 নম্বর আয়াতে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আবিধানিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ আসমান এবং জমিনকে নতুন ভাবে সৃষ্টি করেছেন। মানে এর কোনো পূর্ব দৃষ্টান্ত নয়, মানে আগে সৃষ্টি ছিল আসমান জমিন, ওটা দেখে দেখে করেছেন, এই রকম নয়। যার কোনো থিম, কোনো থট, কোনো নমুনা ছিল না। আল্লাহ এককভাবে কোনো নমুনা ছাড়াই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আবার আবিধানিক অর্থে বিদআত মানে হলো নতুন সৃষ্টি। পারিভাষিক অর্থে বিদআত হলো ইবাদতে আমলে, ইবাদতে আমলে নেকির আশায়, নেকির উদ্দেশ্যে নতুন কোন আমল চালু করা, নতুন কোন কাজ চালু করা ইবাদত হিসাবে নেকির আশা নিয়ে, এইটাকে বলা হয় বিদআত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে কাজের নির্দেশ আমি দেইনি, মান আহাদাসা ফি আমরিনা, আমার এই শরীয়তে নতুন কাজ চালু করলো অথচ আমি এর কোনো নির্দেশনা দেইনি, ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যাত, সেটি বাতিল। নতুন কোন কাজ যদি শরীয়তে কেউ চালু করে যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, এইটি হচ্ছে বাতিল, এটি হচ্ছে বিদআত। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস এটি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। যে ব্যক্তি কোন আমল করলো ওই আমল করার নির্দেশনা আমি দেইনি। মান আমিলা, যে আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের নির্দেশনা আমার পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ,
সেটি হচ্ছে বাতিল, সেটি হচ্ছে বিদআত। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, কোন আমল যদি কেউ করে আর এই আমলের নির্দেশ যদি রাসূল না দেন, অনুমোদন যদি রাসূলের থেকে না থাকে, তাহলে সেটি হলো বিদআত, যা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট প্রমাণ রয়ে গেছে। একটি আমল করতে হলে আমলটির নির্দেশনা, অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আমলের কোনো নির্দেশনা নেই, কোনো অনুমোদন নেই, স্বীকৃতি নেই, সেটি হচ্ছে বিদআত। এবং সেটিকে রদ বলা হয়েছে, প্রত্যাখ্যাত বলা হয়েছে, বর্জনীয় বলা হয়েছে, অগ্রহণীয় বলা হয়েছে, যা সহিহ বুখারীর 2697, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে যা স্পষ্ট করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, উদাহরণ হিসেবে পেশ করি, উদাহরণ হিসেবে বলি, কেউ বলতে পারেন মোবাইল ব্যবহার করা বিদআত, এই জন্য বিদআত, এটি রাসূলের যুগে ছিল না, নতুন আবিষ্কার বিদায় মোবাইল বিদআত। কেউ বলতে পারেন ইলেকট্রিসিটি, এই বাল্বগুলো জ্বালানো বিদআত, কারণ রাসূলের যুগে এটা ছিল না, এটা বিদআত। কেউ বলতে পারেন মাইকে ওয়াজ করা বিদআত, কারণ এটা রাসূলের যুগে ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এটা বলতে পারেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি কেউ বিদআত বলেন, মাইককে বিদআত বলেন, ইলেকট্রিসিটিকে বিদআত বলেন, মোবাইলকে বিদআত বলেন, ঘড়িকে বিদআত বলেন, আধুনিক ডিভাইস যন্ত্রপাতিকে বিদআত বলেন, প্রযুক্তিকে বিদআত বলেন, তাহলে দুইটা উত্তর আসতে পারে। এক, হয় লোকটি বিদআত বুঝে না, বিদআত না বুঝার কারণে আধুনিক প্রযুক্তি বা আধুনিক আবিষ্কারকে বিদআত বলেছেন, নতুবা ঘাট তেড়ামি করে বিদআত বলছেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এই পার্থক্যটা বলে দেওয়া হয়েছে। মানে আমিলা আমালান, যে ব্যক্তি একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলের অনুমোদন আমার পক্ষ থেকে নেই। আমল করলো, মানে আমিলা আমালান, আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ আমার পক্ষ থেকে নির্দেশনা নেই, ফাহুয়া রাদ, ওইটা হচ্ছে বাতিল, বিদআত, ওইটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। মানে বিদআতটা হবে আমল, বিদআতটা হবে নেকির কাজ হিসাবে, আমল হিসাবে। মোবাইল কেউ নেকির কাজ হিসাবে ব্যবহার করে না, নেকির উদ্দেশ্যে কেউ মোবাইল ব্যবহার করে না, যে যার মোবাইল যত দামি তার নেকি তত বেশি। বাটন ফোন ব্যবহার করলে নেকি কম, স্মার্টফোন ব্যবহার করলে নেকি বেশি, বা আরো দামি মোবাইল ব্যবহার করলে নেকি আরো বেশি, এরকম কেউ করে না। এটা তার ব্যক্তিগত প্রয়োজন, বৈষয়িক প্রয়োজন, এইটা বিদআত নয়। ইলেকট্রিসিটি ব্যবহার করলে নেকি বেশি, এই জন্য কেউ করে না, কারণ এটা আমল নয়। মাইকে ওয়াজ করলে নেকি বেশি, মাইক ছাড়া জুমার খুতবা দিলে নেকি কম, এই জন্য কেউ মাইক ব্যবহার করে না, কারণ এগুলো আমল নয়। এগুলো মানুষের প্রয়োজনে করেছেন, মানুষ প্রয়োজনে আবিষ্কার করেছে। মসজিদে লোক সংখ্যা কম, তাই মুখে আলোচনা করেন। যে মসজিদ অনেক বড়, তখন সেখানে সাউন্ড বক্সের ব্যবস্থা করেছেন। একটা মাহফিলে লোক সংখ্যা অনেক বেশি, অনেক দূরের মানুষ থাকে, এই জন্য মাইকে ব্যবহার করেন। এটা আমল নয়, নেকির উদ্দেশ্যে এগুলো করা হয় না, এই জন্য এগুলো বিদআত হয়। কিন্তু বিদআত কোনটা? বিদআত কোনটা? দেখুন, বিদআত হয়ে যাবে ওইটা যেটা নেকির উদ্দেশ্যে মানুষ তৈরি করবে। দেখুন, মনে করুন আজকে একটু পরে মাগরিবের সালাত হবে, কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত সালাত হবে ফরজ মাগরিবের পরে, মাগরিবে। এখন 3-এর জায়গায় 4 রাকাত পড়লাম, 4 রাকাত মাগরিব পড়লাম। এখন কি হবে? এটা সুন্নাত হবে না বিদআত হবে? এটি হবে বিদআত, কারণ এটা নতুন আবিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়ে গেছেন মাগরিব, 4 রাকাত পড়েননি। এটা একটা আমল এবং এর মধ্যে নেকি রয়েছে। নেকির আশায় মানুষ এই আমল করে, বিধায় এই আমলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন এই ইবাদতটা, তার ব্যতিক্রম করে নতুনত্ব আনি, তখন হবে এটি বিদআত।
আল্লাহ রাসূল 3 রাকাত দিয়ে গেলেন, 3 রাকাত পড়েছেন। এখন আপনি আমি যদি 4 রাকাত নতুনত্ব নিয়ে আসি, তখন হবে এটি বিদআত, কারণ এটা একটা আমল, এর মাধ্যমে নেকি অর্জিত হয়। সম্মানিত উপস্থিতি, ঠিক আছে, মাগরিবের ফরজ 3 রাকাত, তারপরে সুন্নাত 2 রাকাত, 5 রাকাত। কেউ যদি এক্সট্রা আরো করতে চায়, মাগরিবের ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়া যায়। সহিহ মুসলিমের মধ্যে আলোচনা রয়েছে, আজান আর ইকামতের মাঝে 2 রাকাত মাগরিবের। হ্যাঁ, মাগরিবের ফরজ 3 রাকাত পড়লাম, সুন্নাত 2 রাকাত পড়লাম, এরপরে যদি আবার কেউ নফল পড়ে, মাগরিবের সুন্নাতের পরে যদি আবার কেউ নফল 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়ি, তখন হবে বিদআত। কারণ ওই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে সালাত ফরজ হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত, কিংবা খোলাফায়ে রাশেদা কিংবা সাহাবায়ে কেরাম মাগরিবের সুন্নাতের পরে আরো নফল পড়েছেন, ওই বৈঠকে আবার নফল পড়েছেন, এইরকম আলোচনা সহিভাবে প্রমাণিত হয়নি। এই জন্য ওই সময় এই আমল করলে এটা কি হবে? বিদআত হবে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। বিদআত বুঝতে পেরেছেন কি বিদআত? সম্মানিত উপস্থিতি, দেখুন, সালাম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহ যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 3টি বললাম আপনার কাছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3টির যে কোনো একটি আপনি করতে পারেন, 3টির যে কোনো একটিতে থাকতে পারেন, সুন্নাহ। কিন্তু এই সুন্নাহর লিমিট যখন ক্রস করবেন, সুন্নাহর সীমারেখা যখন পার হয়ে যাবেন, তখন হবে বিদআত। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। অর্থ কিন্তু খুব সুন্দর, অর্থ চমৎকার। আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুন, রহমত বর্ষণ করুন, বরকত দান করুন, অমাগফিরাতুহু, এবং ক্ষমা করুন। কি সুন্দর! কিন্তু অমাগফিরাতুহু যখন লাগিয়ে দিলেন সালামের সাথে, তখন এটা সুন্নাত থাকলো না, বিদআত হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্নাত, এই পর্যন্ত সুন্নাত। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা অনুমোদন আছে, এই পর্যন্ত সুন্নাত। কিন্তু অবারাকাতুহুর পরে যদি মাগফিরাতুহু, লিমিট পার হয়ে গেল, সীমা পার হয়ে গেল, অমাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, মানে আল্লাহ তাকে জান্নাত দিন। অর্থ সুন্দর, কিন্তু লিমিট পার হয়ে গেছে, সীমারেখা পার হয়ে গেছে, তখন হয়ে যাবে এটি বিদআত। একেবারে সহজ। বাংলাদেশের বর্ডার সীমারেখা পার হয়ে যদি ইন্ডিয়ার বর্ডারে ঢুকে যান, তাহলে বিএসএফ আপনাকে কি করবে? গুলি করবে, স্বাভাবিক। ঠিক সুন্নাতের লিমিট ক্রস করে, সুন্নাতের সীমারেখা পার হয়ে যখন বিদআতের মধ্যে প্রবেশ করবেন, তখন অটোমেটিক আপনার সুন্নাতটা নষ্ট হয়ে যাবে। যদি বিদআত হয়ে যায়, আমলে যদি বিদআত হয়ে যায়, তাহলে কি কি ক্ষতি হতে পারে, কি কি সমস্যা দাঁড়াতে পারে, চলুন সংক্ষেপে জেনে নেই। যেহেতু মাগরিবের সময় ঘনিয়ে এসেছে, অতি সংক্ষেপে জেনে নেই। যখন একজন মানুষ বিদআত করে বসে, তখন ওই লোকটি প্রকারান্তরে ইসলামকে অসম্পূর্ণ ঘোষণা দেয়। মানে ইসলাম অসম্পূর্ণ ছিল, তার মাধ্যমে ইসলাম পূর্ণতা পেয়েছে, এমনটা ফুটে ওঠে। সূরা মায়েদা 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বিদায় হজ্জের ভাষণে আয়াতটি নাযিল হয়েছে।
আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সকল ধর্ম, সকল আদর্শ, সকল মতবাদ, সকল ইলম, সকল তরিকা, সকল মতবাদের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। রাদিতু, আল্লাহ রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন দ্বীন হিসাবে ইসলামের উপরে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে যখন ইসলাম তো পরিপূর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, পূর্ণাঙ্গতা পেয়েছে। এখন বিদআত তৈরি করলেন মানে ইসলাম অপূর্ণ ছিল, আপনার দিয়ে পূর্ণ হলো, এইরকম একটা বিষয় ফুটে ওঠে। এই জন্য এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। দেখুন, বিদআত সুন্নাতকে ধ্বংস করে। হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিথলাহা সুম্মা লা ইয়াইদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। দারমি, সুনানুদ দারমির মধ্যে আলোচনাটি রয়েছে, হাদিসটি রয়েছে 99 নম্বর হাদিস। মিশকাতের মধ্যে পাবেন 188 নম্বর হাদিস। শেখ আলবানী তার তাহকিক হাদিসটিকে সহিহ বলেছেন। দেখুন, হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই শরীয়তের মধ্যে যদি কেউ বিদআত করে, নতুন কিছু চালু করে, তাহলে যেই পরিমাণ বিদআত চালু করেছে ওই পরিমাণ সুন্নাত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়। যে পরিমাণ বিদআত চালু হবে ওই পরিমাণ সুন্নাত উঠিয়ে নেওয়া হবে, ওই সুন্নাত আর ফিরে আসবে না। দেখুন, অপর আরেকটি হাদিস রয়েছে, দারমির 98 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে দাইলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলছেন, দ্বীন সর্বপ্রথম সংকুচিত হবে সুন্নাতকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আর সুন্নাতকে তখন উঠিয়ে নেওয়া হবে যখন সমাজে বিদআত চালু হবে। দেখুন, যে পরিমাণ বিদআত চালু হয় ওই পরিমাণ সুন্নাত সমাজ থেকে উঠে যায়। উদাহরণ হিসাবে যদি দেখতে চান তাহলে দেখুন, বিয়ের পরে হাত তুলে মোনাজাত হয় না? হয় না? বিয়ে পড়ানোর পরে হাত তুলে মোনাজাত হয়, এই বিদআত চালু হয়েছে। বিয়ে পড়ানোর পরে বর কনেকে কেন্দ্র করে হাত তুলে সম্মানিত মোনাজাত, এটি সুন্নতি পদ্ধতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। এটি পরে আবিষ্কার হয়েছে শরীয়তের নামে, আমল হিসাবে, নেকির আশায় মানুষ করে, এই জন্য এটি বিদআত। যখনই এই বিদআত চালু হয়েছে তখনই সুন্নাতটা উঠে গেছে। সুন্নাতটা কি? বর কনের জন্য যে সুন্নতি দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই সুন্নতি দোয়া উঠে গেছে। যিনি পড়াচ্ছেন বিয়ে তিনিও জানেন না সুন্নতি দোয়া, বিদআত করতে গিয়ে সুন্নাত উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সতর্কতা ও সাবধান হতে হবে। দেখুন, বিদআত করলে ওই ব্যক্তির কোন আমল কবুল হয় না। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলে দিন তাদেরকে, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদের সংবাদ দিব না অধিকাংশ আমলকারী যার আমলগুলো বিনষ্ট হয়েছে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ, যাদের আমলগুলো পৃথিবীতে নষ্ট করে দেওয়া হয়েছে অথচ তারা মনে করে যে আমরা খুব ভালো আমল করছি। যে আলোচনা পাওয়া যাবে সূরা কাহাফের 103 থেকে 106 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলো দেখতে যাবেন, আমলগুলো দেখতে গিয়ে বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে উড়িয়ে দিবে, মানে আমলগুলো সলেহ নয়। সম্মানিত উপস্থিতি, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 4530 নম্বর হাদিস, যে বিদআতের ফরজ এবং নফল কোন ইবাদতই কবুল হবে না। দেখুন, বিদআতি রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের নিকটে চলে যাব, মান মাররা আলাইয়া শারবা মান শারবা লাম ইয়াজবা আবাদান, যে আমার নিকট দিয়ে যাবে তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। লা ইয়ারান্না আলাইয়া কওমা আরিফুম ওয়া ইয়ারিফুনানি, দলে দলে মানুষ আসতে থাকবে, আমি তাদেরকে চিনবো, তারা আমাদেরকে চিনবে, তারা চিনবে ইনি আমাদের নবী, আমি চিনবো এরা আমাদের উম্মাহ, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমন অবস্থায় তাদের আর আমাদের মাঝে ব্যারিকেড আড়াল করে দেওয়া হবে। আমি বলবো এরা তো আমার লোক,
ইন্নাহু মিন্নি, এরা তো আমার লোক, কেন বাধা দেওয়া হচ্ছে, কেন আড়াল করা হচ্ছে, কেন ব্যারিকেড দেওয়া হচ্ছে? তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা বিদআত করেছে, নতুন নতুন সিস্টেম চালু করেছে, নতুন নতুন কাজ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো সুহকান সুহকান লিমান গায়রা দীনি, এই বাদদারা শরিয়তি, দূর হও দূর হও হে হতভাগা উম্মত, আমার মৃত্যুর পরে যারা সুন্নাতকে পরিবর্তন করেছো, চেঞ্জ করেছো, তারা দূর হও। আজকে হাউজে কাউসারের পানি নেই বা শাফাআত নেই। সহিহ বুখারী ৭০৫০ এবং ৫১ নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, দেখুন বিদআত করলে শেষ ফলাফল যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা, প্রত্যেকটা বিদআতের শেষ ঠিকানা হবে জাহান্নাম। যারা বিদআত করে তারা হচ্ছে পথভ্রষ্ট এবং তাদের ঠিকানা জাহান্নাম। সুন্নাতের উল্টোটা হচ্ছে বিদআত, সুন্নাতের উল্টোটা হচ্ছে বিদআত। প্রত্যেকটা আমল করতে হবে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা পদ্ধতি অনুযায়ী হলে সুন্নাত, ফলাফল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে নিজস্ব পদ্ধতি, তৈরি করা পদ্ধতি যদি চালু করি তখন হবে বিদআত এবং ফলাফল হবে জাহান্নাম। আসুন আমরা বেঁচে থাকি, এগুলো থেকে বেঁচে থাকি। সমাজে কত ধরনের বিদআত চলে। 3 দিনের দিন, 40 দিনের দিন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খানার আয়োজন, মিলাদ, কিয়াম, কত কিছু। জানাজার সালাত কেনে, জানাজার সালাত ঢাকার জন্য, খাটিয়ে ঢাকার জন্য যে কাপড়টা বানিয়েছে সেখানে আয়াতুল কুরসি লেখা আছে, না হলে 3 কুল লেখা আছে। কিসের জন্য? কি বরকত আছে এই কাপড়ের মধ্যে? কেন আপনি সূরা লিখতে গেলেন? লাশ ঢাকানোর জন্য। এই সব বিদআতি আমল সমাজে চালু আছে। আসুন আমরা সকল প্রকার বিদআত থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ ভিত্তিক আমল করার এবং বিদআতকে বর্জন করার তৌফিক দান করুন। বুঝার তৌফিক দিন, মেনে নেওয়ার মেজাজ দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও। ছোট্ট একটা অনুরোধ জানাবো, এশা মাগরিবের সালাতের পরে যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, কারণ এটা মজলিসের খেলাফ। মজলিসের যা আদব, শিষ্টাচারিতা, তার খেলাফ। কারণ জায়গা আছে, বসে আলোচনা শুনবেন, যখন জায়গা থাকে না তখন দাঁড়াবেন। কেন দাঁড়িয়ে থাকবেন? কারণ এটা ভদ্রতা নয়, এটা ভদ্রতার উল্টো হয়ে যায়। আসুন আমরা এসব দিনী বৈঠককে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।